হ্যালো ফ্রেন্ডস, জয় গুরু। কেমন আছেন সবাই? গুরুর কৃপায় আশা করি ভালোই আছেন। তুলিকা সেন আইডি ব্লগে আপনাদের সকলকেই অনেক অনেক অভিনন্দন। চলে এসেছে একটা নতুন রকমের ভিডিও নিয়ে। ভিডিও দেখে বোঝাই যাচ্ছে যে এটা কীরকম ভিডিও হতে চলেছে। তো আমার মেয়ের স্কুল থেকে একটা প্রজেক্ট দিয়েছিল, ফাইল বানানোর প্রজেক্ট। যারা ফাইল বানানো শিখতে চাও, নতুন স্কুল প্রজেক্টে যদি ফাইল দিয়ে থাকে তো অবশ্যই এই ভিডিওটা কিন্তু তাদের জন্য। তারা কিন্তু অবশ্যই ভিডিওটা ফুল দেখবে। ফুল দেখলে কিন্তু তোমরা একদম ফাইল বানানো শিখে যাবে। তো তার আগে বলে রাখি, ফাইল বানাতে গেলে কিন্তু 2 সেট তোমরা এই পেপারগুলো কিনবে, এই কাগজগুলো। যে কোনো বড় যেগুলো খাতা পেজ বিক্রি হয়, যে দোকানে আর্ট পেপার বিক্রি হয়, যেসব দোকানে, সেই সব কিন্তু দোকানে এই পেজগুলো পেয়ে যাবে। এই ফাইল বানানোর জিনিস বললে কিন্তু তোমরা এগুলো পেয়ে যাবে, এগুলো দিয়ে দেবে তারা। আর ফাইল বানানোর জিনিস কিন্তু ডবল সেট কিনবে। ডবল সেট কিনলে তোমরা প্রথমে একটা রাফ করে নিতে পারবে। রাফ করলে নিজেদের নলেজ হয়ে যাবে। নলেজ হয়ে গেলে কিন্তু পরে ফ্রেশ করে একটা বানিয়ে তবেই স্কুলে জমা দিতে পারবে। তো তোমাদের পুরোপুরি বলে দিলাম। আর কি কি লাগছে এখানে দেখে নাও। ও দেখিয়ে দিচ্ছে আমার মেয়ে। আঠা একটা এরকম ধরনের গোল কিছু একটা নিয়ে নেবে। এটা এখানে আমরা গোল কিছু নিয়ে নিয়েছি, যেটা রেড টেপ নিয়ে নিয়েছি। আর একটা পেন্সিল বা পেন বা যে কোনো একটা ফুটো করার জিনিস, যেটা ছুচালো মতো আছে, আমরা স্ট্যাটার কী বলে ওটাকে, স্ট্যাটার নিয়ে নিয়েছি। তো এরকম। আর সব থেকে বিশেষ যেটা প্রয়োজন, স্কেল খুবই প্রয়োজন। কিন্তু স্কেল আর কাঁচি অবশ্যই, আর স্কেল কাঁচি আঠা অবশ্যই লাগবে। আর ফাইল বানানোর জন্য যে কাগজগুলো আছে, এই 4টে কাগজ, আর এই ফাইলের যে শক্ত কাগজটা, আর এই যে আমরা দেখতে পাচ্ছ গিফট পেপার মোড়া একটা কাগজ, এরকম ধরনের একটি পেপার লাগবে। তো অবশ্যই দেখতে পাচ্ছ যে ও পেপারটা নিয়ে, গিফট পেপার কিন্তু আমি যেভাবে মেরেছি মানে এটা হচ্ছে নিজের পছন্দ মতো তোমরা নিতে পারো। আমার পছন্দ ওই সাদা পেজটা হয়েছে, যেহেতু গিফট মোড়া হয় ওই লাল রঙটা দিয়ে, ওটা গিফট লাগবে, সেই জন্য কিন্তু ফাইলের এটা বদলে আমি কিন্তু এই কালারটা দিয়ে দিয়েছি। যেহেতু ও এই পেপারটা এনেছিল, ওর বাবা এনেছিল, কালারটা আমার ঠিক পছন্দ হয়নি, লাল কালারটা। তো ভেতরের পেপারটা আমি দিয়েছিলাম। আমি ওকে বলেছিলাম যে এই পেপারটা দিলে কিন্তু দেখতে খুবই ভালো লাগবে। তো সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। মানে যারা দেখছো ছোট বন্ধুরা, তোমরাও দেখে বুঝতে পারবে যে কত সুন্দর হবে ফাইলটা। আর যে কোনো কালার তোমরা চয়েস করতে পারো। কালারটা কিন্তু ফুল তোমাদের চয়েসে, তোমরা নিজেদের যেটা চয়েস করবা এটাই যে করতে হবে, এই কালারই যে করতে হবে তার কোনো ব্যাপার নেই, সেরকম কোনো ব্যাপার নেই। তোমরা যে কোনো কালারের কিন্তু নিজেদের চয়েসে কিন্তু এরকম ফাইল বানাতে পারো। শুধু বানানোটা তোমরা দেখে নাও, জাস্ট যেভাবে ও বানাচ্ছে সেভাবে তোমরা বানালে খুবই সুন্দর হবে। আর হচ্ছে ফাইল মোড়া তোমাদের ইচ্ছা মতো মুড়তে পারো। ও যেভাবে বানাচ্ছে সেভাবেই যে মুড়তে হবে তার কোনো মানে নেই। যদি তোমাদের মাথায় কোনো আইডিয়া থাকে অন্যভাবে মোড়ার, সেভাবে মুড়তে পারো, তবে এইভাবে বানালে দেখতে সুন্দর হবে। তো বানিয়ে দেখাচ্ছে তোমাদের। ফুল ভিডিও কিন্তু দেখবে। ফুল ভিডিও দেখলে পুরো ফাইল বানানোটা শিখে যাবে। আর তোমরা কে কে ফাইল বানিয়েছো অবশ্যই কমেন্টে জানাবে। আর আমাদের ফাইল বানানোটা কেমন হলো সেটাও কিন্তু তোমরা অবশ্যই জানাবে। তো ফুল ভিডিও দেখবে। যারা ফাইল শিখতে চাও তারা অবশ্যই এই ভিডিওটা টেনে দেখবে না, স্কিপ করে দেখবে না, তাহলে কিন্তু একটা স্কিপ করে দেখলে যে কোনো কিছু মিস করে যেতে পারো। সেই জন্য ফুল ভিডিও দেখবে। আমি খুব লং ভিডিও দেইনি এখানে। আমি জানি একটা ভিডিও দেখার সময় এখন খুবই কম। এখন সময় মানে অনেক মানুষের কাছে অনেক দামি। সেই জন্যে আমি এটা অনেক ছোট করেছি। ভিডিওটা কিন্তু আমার অনেক বড় ছিল, কিন্তু আমি সেটাকে ছোট করে এনেছি। যতটা দেখানো যায় দেখলে শিখে যাবে, ঠিক সেভাবে কিন্তু আমি ভিডিওটা করে দেখিয়েছি। তোমরা নিজেদের মতো করে বানাতে পারবে খুব সুন্দর করে। তবে যেটা আমি আগেও বলেছি, এখনও বলছি, ফাইলের কাগজ কেনার সময় অবশ্যই ডবল সেট কিনবে। ডবল সেট কিনলে কিন্তু তোমাদেরই ভালো হবে, কারণ ডবল সেট কিনলে প্রথম যে কাগজটা দিয়ে তোমরা বানাবে সেটা কিন্তু রাফ হলেও নিজেদের কাছে সেটা প্রথমত নিজেরা ব্যবহার করতে পারবে। আর দ্বিতীয় কোনো ভুল হলে সেটা যেমনই হোক না কেন নিজেদের কাছে রয়ে যাবে। আর তোমরা ফুল পরিষ্কার পরিচ্ছন্নভাবে শিখে যাবে রাফটা হলে।
রাব করলে। সেই জন্যে ফাইলের কাগজ কিনলে ডবল সেট কিনবে, এবং ডবল সেট কেনার পরে ফাইলটা প্রথমত রাব করে নেবে। আগে রাব করে শিখে নিলে, শিখে নিয়ে তারপর কিন্তু ফ্রেশটা বানাবে স্কুলে জমা দেওয়ার জন্য। স্কুলে জমা দেওয়ার জন্য যেটা বানাবে সেটা কিন্তু ফ্রেশ বানাবে, এবং রাব যেটা হবে সেটা ছিঁড়ে গেলে বা কোনো জায়গায় আঠা লেগে গেলে, কোনো জায়গায় দাগ লেগে গেলে কোনো অসুবিধা নেই, সেটা তোমরা বাড়িতে নিজেদের কাজে ব্যবহার করতে পারবে। ঠিক আছে? তো সেই জন্যে অবশ্যই ডবল সেট ব্যবহার করবে। আর এখানে ফাইলটা কিন্তু যেটা শক্ত কাগজ, শক্ত পিসবোর্ড, ওটা মুড়িয়ে কিন্তু একদম পুরো ঠিক মতো মাপ নিয়ে অর্ধেক বরাবর মাঝখান করে, যেভাবে ফাইলের মাপ হয়, তোমার যে পিসবোর্ড যেটা আছে কিনেছো তোমরা বা কিনবে, সেই পিসবোর্ডের আড়াআড়ি আবার লম্বালম্বিভাবে কিন্তু মাঝখান করে দেবে। হয়ে দেখলে স্কেল মেপে কিন্তু ফুটোর জায়গা, ছিদ্রর জায়গাটা কিন্তু ও আগে থেকে দাগিয়ে নিয়েছে, তারপর কিন্তু ছিদ্রটা করেছে। তো তোমরা সেইভাবে স্কেল নিয়ে আগে মাপ নিয়ে নেবে কতটা ছিল, সেই হিসেবে কিন্তু করবে। আমাদের এই স্কেলটা 12 ইঞ্চি ছিল, কিন্তু পিসবোর্ডটা ছিল কিন্তু 14 ইঞ্চি, সেই হিসেবে 7 ইঞ্চি করে আমরা কিন্তু ছিদ্র করে নিয়েছি, মানে ও করে নিয়েছে এই ছিদ্রটা। আর ওই যে 4টে কাগজ দেখলে, সেই 4টে কাগজ কিন্তু ঠিক স্কেলের মাপে এইভাবে কিন্তু চেপে একটু ভাঁজ মতো করে নিতে হবে। এরকম ভাঁজ মতো করে নিলে ফাইলে লাগাতে সুবিধা হবে। ওই মোটা যে পিসবোর্ডটা আছে, সেই মোটা পিসবোর্ডে কিন্তু লাগাতে সুবিধা হবে। তো সেইভাবেই খুব সুন্দর করে প্রত্যেকটা কাগজ কিন্তু স্কেলে চেপে মেপে নিয়েছে। আর স্কেলটা একটু মানে এরকম ধরনের হলে, পাতলা ধরনের হলে ভালো হয়, তাহলে কিন্তু সুবিধা হবে। কারণ মোটা ধরনের স্কেলে কিন্তু, কাঠের স্কেলে কিন্তু এটা হবে না। কাঠের স্কেলে কিন্তু এই কাগজটা কিন্তু খারাপ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। সেই জন্য এরকম ধরনের কোনো কিছু তোমরা খুন্তি দিয়েও করতে পারো। কিন্তু খুন্তি, আমি একটা টিপস দিলাম তোমাদের, খুন্তি যেগুলো আছে প্লেন খুন্তি হয়, লম্বা, যেগুলো স্কেলের মতনই কিছুটা, তো সেটা দিয়েও করতে পারো। তো তবে সেটা প্লেন দরকার, উঁচু নিচু হলে হবে না। যাই কিছু নাও সেটা প্লেন নেবে, এরকম মানে এই স্কেলের মতো, তবে কিন্তু এই মাপটা তোমরা নিয়ে নিতে পারবে এবং সুন্দর করে ভাঁজটা দিয়ে নিতে পারবে, দেখতে ভালো হবে। আর যদি হাতে করতে পারো খুবই ভালো, হাতে করলে সমানটা হয় না, হাতে করলে একটু টেড়ে বেঁকে যেতে পারে, তো সেই জন্য স্কেল দিয়ে মাপলে। আর এই যে ও লাগাচ্ছে আঠা দিয়ে, দেখছো তোমরা, সেগুলো কিন্তু একদম ঠিক মাঝ বরাবর করে একদম লাগাবে, যাতে করে দুই পাশেই কিন্তু ফাঁক থাকে। যদি কাগজ বড় হয় তো দুই পাশে ফাঁক নাও থাকতে পারে, যাতে অবশ্যই এই ফাইলগুলো এরকমই হয়, দুই পাশে ফাঁক থাকবেই। তো যদি নাও হয় কোনো ব্যাপার না, তবে তোমরা মাঝখান করে চেষ্টা করে পুরো দুদিকে সমান যেন থাকে, কাগজগুলো যখনই লাগাবে দুই পাশ সমান থাকবে। তোমরা দেখবে ভালোভাবে, ফাইলটা যখন বানিয়েছো পুরোপুরি একদম সমান মাপে কিন্তু দুই পাশে ফাঁকা রেখে কাগজগুলো মারা হচ্ছে, যাতে করে কোনো দিকে অসমান না হয়, পিসবোর্ডটা দেখতে যাতে সুন্দর লাগে। একদম ওপরের নিচে ডাইনে বাঁয়ে যেখানে হোক দুই দিকেই মানে পুরোটাই সমান থাকবে। এই যে কাগজটা লাগাচ্ছে দেখো, লাগালে পুরো সমান করে এই মাথা টু ও মাথা কিন্তু ফাঁকা থাকবে। আর সুন্দরভাবে একদম সমান মাপে কিন্তু লাগাতে হবে। খুব আস্তে আস্তে কাজটা করতে হবে, ধীরে সুস্থে করলে, মাথা ঠান্ডা করে করলে খুব সুন্দরভাবে তাড়াতাড়ি এই ফাইলটা তৈরি হয়ে যাবে। তো তোমরা দেখে বুঝতেই পারছো কিভাবে ও তৈরি করছে। আগে সব মাপ নিয়ে সব আঠা লাগিয়ে নিতে হবে, তারপর দড়িটা লাস্টে লাগাবে।
ব্যাস, ফাইল আমাদের তৈরি। এইবার ফাইলের ফিনিশিংটা দিতে হবে। ফাইলের ফিনিশিংটা তাহলে কি, ফাইলের ফিনিশিং কিন্তু স্টিকার মারতে হবে ওপরে। স্টিকার মেরে, স্টিকার বলতে তোমরা একটা সাদা কাগজ নেবে, আড়াআড়ি চৌকো একটা মোটামুটি একটা মিডিয়াম সাইজ মাঝখান বরাবর, যাতে 4টে লাইন ধরবে এরকম একটি কাগজ মেপে নিয়ে কিন্তু ঠিক ওই দড়ির মাপে, দড়ির সামান্য একটু নিচে, কিন্তু যাতে করে দড়ির ওপরে ওই কাগজটা লেগে থাকে অথচ দড়ি ছাড়াই লেখাগুলো দেখা যাবে, সেরকম করে ও যেভাবে নিচ্ছে দেখো, এরকম ও একটা মাপ নিয়ে, লম্বালম্বি একটা মাপ নিচ্ছে, নিয়ে কিন্তু ও এটা বেশ কালারিং করে বর্ডারটাকে কালার দেবে, দিয়ে কিন্তু ও যে নামগুলো লিখবে, নাম, ফাইল নাম্বার, ক্লাস, এগুলো কিন্তু লিখলে খুব সুন্দরভাবে কেটে এটাকে মাঝখান বরাবর বসিয়ে দিতে হবে। যেভাবে ও বসাচ্ছে সেটা তোমরা দেখে নাও, কীভাবে মাপ নিয়ে বসাচ্ছে ঠিক সেইভাবে লাস্টে কিন্তু স্টিকারটা মেরে দেবে। আর এর উপরে যা যা লিখছে সেটাও তোমরা দেখতে পাবে। সেই হিসেবে তোমরা করলে কিন্তু একদম পারফেক্ট ফাইল বানানো তোমরা কিন্তু শিখে যাবে বন্ধুরা। তো সবাই ভালো থেকো এবং পুরো ভিডিওটা দেখে নিও। টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।